শুরু হয়, সেক্ষেত্রে কি করা? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আল-ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব কিতাবে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন প্রসব বেদনা শুরু হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি তার দুই বিবিকে পাঠিয়ে দিলেন। একজন উম্মে সালামা, আরেকজন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা ফাতেমার কাছে যাওয়ার পর ১ নাম্বার আয়াতুল কুরসি পড়বা, ২ নাম্বার সূরা আরাফের ৫৪ নাম্বার আয়াত পড়বা। বলেন তো কোন সূরার কত নাম্বার আয়াত? আর প্রথমে কি পড়বে? প্রথমে আয়াতুল কুরসি, এরপর সূরা আরাফের ৫৪ নাম্বার আয়াত। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলা আন-নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কামার ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই আয়াতটা পড়া। ৩ নাম্বার সূরা ইউনূসের ৩ নাম্বার আয়াত পড়া। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। এটা হলো সূরা ইউনূসের ৩ নাম্বার আয়াত। আলেম ছাড়া অন্যরা বলেন ১ নাম্বার কি পড়বে? ২ নাম্বার ৫৪, ৩ নাম্বার সূরা ইউনূসের ৩ নাম্বার আয়াত। ৪ নাম্বার ফালাক এবং নাস। বলেন তো ফালাক এবং নাস। গর্ভবতী নারী যিনি সন্তান প্রসব বেদনা হয়, তার সামনে যে নারীরা থাকবে তারা এটা পড়বে। আর গর্ভবতী নারী যিনি, তিনি কি করবে? আবু দাউদ শরীফের ১৫২৫ নাম্বার হাদিসের মধ্যে আসছে, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি কঠিন বিপদে থাকবে, মুসিবতের মধ্যে থাকবে, কঠিন বিপদ, কঠিন মুসিবত। দেখেন, একটা মা সন্তান যখন জন্ম দেয় তখন তার কি পরিমাণ বিপদ, কি পরিমাণ মুসিবত হয়, এটা ওই মা ছাড়া আর কেউ জানে না। ওই মাকে তখন বলবেন এই দোয়াটা পড়ার জন্য। পড়েন আমার সাথে, আল্লাহ আল্লাহ রব্বি। আল্লাহ কয়বার? আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। এটা পড়বে যিনি সন্তান প্রসব করবে। এটা আপনারাও যে কোনো বিপদে, কঠিন বিপদে আছেন, বাঁচার কোনো রাস্তা দেখছেন না, এটা পড়া শুরু করে দেন, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। তাহলে সন্তান যিনি প্রসব করবে তার সামনে যারা যাবে তাদের কাজ আছে, যিনি প্রসব বেদনায় কাতরাবে তার যদি সেন্স ঠিক থাকে তাহলে তিনি এটা পড়বে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সন্তানটা গর্ভপাত হয়ে যেতে পারে, জন্মের আগেও মারা যেতে পারে। এরকম যদি হয়, গর্ভপাত হয়ে যায়, জন্মের আগে মারা যায়, অথবা জন্মগ্রহণ করলো মৃত, অথবা সন্তানটা দুনিয়াতে আসার পর ২, ৪, ৫, ৭ মিনিট বেঁচে থেকে মারা গেল, ওই সন্তানের মাটার কেমন কষ্ট হবে বলেন তো? অনেক বেশি, ঠিক না? ওই মাকে ইবনে মাজার ১৬০৯ নাম্বার হাদিস শুনিয়ে দিবেন। ১৬০৯ নাম্বার মুখস্থ রাখতে পারলে তো ভালো, বাকি হাদিসটা মুখস্থ রাখলেই হবে বাংলাটা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم معاذ بن جبل رضي الله تعالى عنه বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিকতা লা ইয়াজরু উম্মাহু বিসারিহি ইলাল জান্নাহ। গর্ভপাত হওয়া সন্তান তার মাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে রওনা করবে। গর্ভপাত হওয়া সন্তান মাকে নাভি দিয়ে পেঁচিয়ে দৌড়ায় জান্নাতের দিকে রওনা করবে। গর্ভপাত হয়ে গেলে শুধু মা কষ্ট পায় না, বাবাও কষ্ট পায়। আওয়াজটা হালকা হইলো আপনাদের, বাবা কষ্ট পায় না? না মনে আপনারা পান না? তাহলে মারা যাক দু একটা। তাহলে বাবা কষ্ট পায় কিনা? বাবারে কি শোনাইবেন? মারে তো শোনাইলেন এক হাদিস, বাবা এবং মা দুইজনরে আরেকটা হাদিস শোনাইবেন। ইবনে মাজার ১৬০৮ নাম্বার হাদিস।
এই হাদিসের মধ্যে আছে মারে শোনাইবেন 1609 আর বাপেরে আর মারে দুজনে শোনাইবেন 1608। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নাস সিখতা লা ইরাগিমু রাব্বাহু ইযা আদখালা আবাওয়াইহি নার। কিয়ামতের ময়দানে গর্ভপাত হওয়া সন্তানের মা বাবাকে যখন আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, প্রবেশ করানোর পর ওই গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দাও। ফায়ুকালু আদখিল আবাওয়াইকাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি তোমার মা বাবাকে জান্নাতে প্রবেশ করায় দাও। এবার নবী বলেন ফায়াজুরুহুমা বিসারারিহি। এই গর্ভপাত হওয়া সন্তান মা বাবা দুজনকে নাভি দিয়ে পেঁচিয়ে দৌড়িয়ে জান্নাতের দিকে রওনা করবে। তাহলে মা বাবা দুজনের জন্য আমরা বর্ণনা পেয়ে গেলাম। কারো সন্তান দুনিয়াতে আসার পর 1 বছর 1.5 বছর 2 বছর পানিতে পড়ে মারা গেছে, হয় কিনা এরকম? এই বাবার মারে কি হাদিস দিয়ে সান্ত্বনা দিবেন? তিরমিজির 1021 নম্বর হাদিসের বর্ণনা। আবু সিনান রহমতুল্লাহ আলাইহির বর্ণনা। তিনি বলেন, আমার সন্তানকে আমি দাফন করলাম। এদিকে তাকান সবাই, এটা কবর, এটা কবর, এটা কবরের কিনারা। খুব বুঝতে হবে হাদিসটা। আবু সিনান বলেন, এই এলাকার কোন আলেমের সন্তান মারা গেলে অন্য আলেমরা সান্ত্বনা দিতে যায় না? কথার কথা, অবশ্যই যাবে, আলেমরা সান্ত্বনা দিতে যাবে, এটাই সাধারণ বিষয়। আবু সিনান বলেন, দাফানতু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। দাফন করার পর ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আরেকজন আলেম আবু তালহা আল খাওলানি কবরের কিনারায় বসা। সন্তান কবর দেওয়ার পর ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, আখাযা বিয়াদি, আবু তালহা আমার হাতের মধ্যে ধরলেন। আরেক আলেম আমার হাতে ধরছে। ধরার পর আমাকে বললেন, আফালা উবাশশিরুকা ইয়া আবা সিনান, আবু সিনান আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আবু সিনান জবাব দিলেন, কুলতু বালা, হ্যাঁ আপনি আমাকে সুসংবাদ দেন। আবু তালহা আল খাওলানি বলেন, হাদাসানি আদ-দাহহাক ইবনে আব্দুর রহমান ইবনে আরজাবিন আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মুসা আশআরীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ক্বাবাতুম ওয়ালাদ আবদি, আমার বান্দার সন্তানটা তোমরা ছিনিয়ে আনলা। ফেরেশতারা জবাব দেয়, নাম, হ্যাঁ মাবুদ, আপনার বান্দার সন্তানটা ছিনিয়ে আনলাম। এরপর আল্লাহ বলেন, ক্বাবাতুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। ফেরেশতারা জবাব দেয়, নাম, হ্যাঁ মাবুদ, আপনার বান্দার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলাম। আল্লাহ বলে, মাদা ইয়াকুলু আবদি, আমার বান্দার সন্তান তোমরা নিয়ে আসলা, আমার বান্দা কি বলে আমি একটু শুনতে চাই। আল্লাহ তো সব জানে। এরপরে এটা কেন? এটার একটা কারণ আছে, কারণটা শেষে বুঝবেন। ফেরেশতারা বলে, আল্লাহ তার সন্তান মারা যাওয়ার পর হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে আর করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে প্রশংসা করছে, সমস্ত প্রশংসা আল্লাহ। এরপর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ছে। আল্লাহ বলেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদি, ঘরের নাম বাইতুল হামদ রেখে দাও। একটা ঘর বানাও জান্নাতে, ঘরের নাম রাখো বাইতুল হাম। একটা ঘর বানাও, ঘরের নাম রাখো কি? বাইতুল হাম। এখানে আলেম ছাড়া অন্যরা বলেন তো, কোন বান্দার সন্তান যখন মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। উলামা কেরাম জানে বিষয়টা, আপনারা বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম।